আসসালামু আলাইকুম। 10 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে আমরা 10 নম্বর পর্বে শিখব অনুশীলনী 17 এবং 18 নম্বর অঙ্কটা। দেখো, অনুশীলনী 17তে বলা আছে কি আমাদেরকে কি গুণ করো, যেখানে 4টা অঙ্ক রয়েছে। তো আমরা করি। দেখো, ক নাম্বারটা জাস্ট কি আগের নিয়মগুলোতেই হবে। আমরা কি করব, এই সংখ্যাটাকে ভাঙাবো। এটাকে কি ভাঙাবো। দেখো এটা কিভাবে ভাঙাই, বহুবার দেখাচ্ছি। এখানে কত, প্রথমে পুরো সংখ্যাটা লিখে ফেলবো। পুরো সংখ্যাটা হচ্ছে কত, 3। তারপর এটা থেকে পৌনঃপুনিক ব্যতীত জিরো আছে, জিরো বিয়োগ করে দিব। দশমিকের পরে একটা অঙ্কের উপর পৌনঃপুনিক, এর জন্য কি একটা 9 হবে। ঠিক আছে। তারপর দেখো, প্রথম পুরো সংখ্যাটা 6 লিখে ফেলবো, জিরো বিয়োগ করে দিব। দশমিকের পরে একটা অঙ্কের উপর পৌনঃপুনিক, এর জন্য কি একটা 9 দিয়ে দিব। ওকে। তারপর দেখো, 3/9 পূরণ 6/9 আসে এই জায়গায়। ওকে। এখন দেখো, আমরা এই 3 দিয়ে এই 9কে কাটলে কত হবে, ভাগ করলে কত হবে, 3 হবে। ঠিক আছে। তারপর এখানে যদি 3 দিয়ে ভাগ করি, তো এখানে আসবে কত, 2। এখানে আসবে কত, 3। ঠিক আছে। আমরা এখন লিখতে পারি কি, উপরে থাকে আমাদের কি 2, আর নিচে থাকে কত, 3 3 9। এখন 2কে 9 দ্বারা ভাগ করলে কত আসে, দেখো, 2/9 আসে আমাদের কত, 0.2222, এভাবে কি অনেকগুলো 2 আসে। তো আমরা লিখে দেবো কি 0.2, তার উপর কি পৌনঃপুনিক। এটা হচ্ছে কি আমাদের নির্ণেয় গুণফল। তো লিখে দিব নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল 0.2, তার উপর কি পৌনঃপুনিক। ওকে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। খ নম্বরটাতে আছে 2.4, তার উপর কি পৌনঃপুনিক পূরণ 0.81। এই দুইটার উপর কি পৌনঃপুনিক। তা আমরা প্রথমে কি পূর্ব নিয়মে ভাঙাবো। পুরো সংখ্যাটা কত, 24। পৌনঃপুনিক ব্যতীত অঙ্কটা কত, 2। আমরা কি করব, 2 বিয়োগ করে দিব। ঠিক আছে। দশমিকের পরে একটা অঙ্কের উপর পৌনঃপুনিক, এর জন্য একটা 9 হবে। পূরণ পুরো সংখ্যাটাকে কত লিখবো, বিয়োগ করে দিব কত, 0। তারপর কি দশমিকের পরে দুইটা পৌনঃপুনিক, এর জন্য কি দুইটা 9 দিব। ওকে। তারপর দেখো, এখানে থাকে কত, 22। এখানে থাকে কত, 9। এখানে হচ্ছে কত, 81। আর এখানে হবে কত, 99। ওকে। এখন দেখো, আমরা ভাগ করে একটু ছোট করে নিব। আমরা এই 9 দিয়ে এই 81কে ভাগ করলে কত হবে, 9 নং 81। এই 9 দিয়ে আমরা এটাকে ভাগ করলে কত হবে, 9 11 99। এই 11 দিয়ে এই 22কে ভাগ করলে কত হবে, 2 হবে। এখন কি টোটালি আমাদের থাকতেছে কত, শুধু 2। তাহলে আমাদের এই 2 হবে কি অ্যান্সার। তো লিখে দিব নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল কত, 2। তারপর গ নাম্বারটা দেখো। গ নাম্বারটা আমাদেরকে বলা আছে কি 0.62 পৌনঃপুনিক পূরণ 0.3 পৌনঃপুনিক। তো ঠিক আছে, আমরা পূর্বের নিয়মে লিখে ফেলবো। প্রথমে পুরো সংখ্যাটা লিখবো, পৌনঃপুনিক ব্যতীত আছে 6, 6 কি বিয়োগ করে দিব। তারপর দশমিকের পরে একটার উপর পৌনঃপুনিক, এর জন্য একটা 9 হবে। দশমিকের পরে পৌনঃপুনিক ব্যতীত একটা অঙ্ক আছে, এর জন্য কি একটা 0 হবে। ঠিক আছে। তারপর দেখো, পুরো সংখ্যাটা লিখে ফেলবো, 0 বিয়োগ করে দিব। তারপর কি দশমিকের পরে একটার উপর পৌনঃপুনিক, এর জন্য কি একটা 9 দিব। এবার দেখো, 62 থেকে 6 বিয়োগ করলে কত আসে, 56। হ্যাঁ। আর এখানে কত, 90 পূরণ 3/9। ওকে। তারপর দেখো, আমরা এই 3 দিয়ে 9কে ভাগ করলে নিচে আসবে কত, 3। তারপরে দেখো, 2 দিয়ে এটাকে ভাগ করলে আসবে কত, 28। এটা আসবে কত, 45। আমরা একটু কি ছোট করে নিলাম।
এখন উপরে থাকতেছে কত 28, আর নিচে 45 পূরণ 3 গুণ করলে আসে কত 135। ঠিক আছে, এবার ক্যালকুলেটর দিয়ে 28 ভাগ 135 দিবা। ঠিক আছে, আসবে কত দেখো, আমি এখানে লিখি 0.2074 এভাবে কি 0.2074 কি আমাদের আসতেছে। তো আমরা এটা লিখে দিব 0.2074। এই 074 বারবার আসতেছে না, এর জন্য কি জিরো এবং কি 4 এর উপর পৌনঃপুনিক দিয়ে দিব। ওকে, তাহলে আমরা লিখে দিব নির্ণয় গুণফল জিরো পয়েন্ট 2074, 0 এবং 4 এর উপর কি পৌনঃপুনিক, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এরপর গ নম্বরটা দেখো, গ নম্বরটা লিখে আছে কি, আমরা প্রথমে কি করব, পুরো সংখ্যাটা লিখব 42, 18 বিয়োগ করে দিব কত, পৌনঃপুনিক বেদিতে আছে কত 42। এবার দেখো দশমিকের পরে দুইটা অঙ্কের উপর পৌনঃপুনিক, এই জন্য আমরা কি দিব, দুইটা 9 দিব। পূরণ, দেখো প্রথমে পুরো সংখ্যাটা লিখব, তারপর কি পৌনঃপুনিক ব্যতীত অঙ্ক 2 বিয়োগ করে দিব। দশমিকের পরে একটা অঙ্কের উপর পৌনঃপুনিক, এই জন্য একটা 9 দিব। দশমিকের পরে পৌনঃপুনিক ব্যতীত একটা অঙ্ক রয়েছে, এই জন্য কি একটা 0 দিব। ওকে, তারপর দেখো 4218 থেকে 42 বিয়োগ করব। 4218 বিয়োগ 42 আসবে কত 4176। 4176। ওকে, গুণ কত, এখানে 28 থেকে 2 গেলে থাকে কত 26, আর নিচে কত 90। দেখো এটাকে আমরা একটু ছোট করে নেই, এটাকে 2 দ্বারা কাটলে আসবে কত 13, আর এটাকে আসবে, এটা আসবে কত 45। ওকে, এখন দেখো আমরা উপরে নিচে গুণ করে দেব। 4176 পূরণ 13 দেই, 4176 পূরণ 13 আসবে কত 54288। এবার নিচে 99 পূরণ 45 দেব, 4455। এখন কি করব, উপরের এটাকে নিচেরটা দ্বারা ভাগ করে দিব। 54288 ভাগ 4455। দেখো এখন আসতেছে 12.8585 এভাবে কি 12.1858585 করে আসতেছে। তা আমরা এটা লিখতে পারি 12.185। 8 এবং 5 এর উপর কি পৌনঃপুনিক, যেহেতু 8 এবং 5 কি বারবার আসতেছে, তো আমরা লিখে দিব নির্ণয় গুণফল 12.185। এটা কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো 18 নম্বরটা, 18 নম্বরের অঙ্ক বলা আছে কি ভাগ করো। 4টা অঙ্ক আছে এখানে, ক খ গ ঘ। কেন, দেখো এখন এই 4টা অঙ্কের ক নম্বরটা আমি করতেছি, খুবই সহজ। দেখো আমরা কি করব, সেই পূর্বের নিয়ম কি পুরো সংখ্যাটা লিখবো, তারপর কি পৌনঃপুনিক ব্যতীতটা বিয়োগ করে দিব। দশমিকের পরে একটা অঙ্কের উপর পৌনঃপুনিক, এর জন্য কি একটা 9 দিব। এ হচ্ছে কি, তারপরে দেখো আবার কি করব,
পুরো সংখ্যাটা লিখবো, পৌনঃপুনিক ব্যতীতটা বিয়োগ করে দিব, দশমিকের পরে একটার উপর পৌনঃপুনিক, এর জন্য কি একটা 9 দিব। এখন দেখো 3/9, আর এখানে কত 6/9। ওকে, এখন দেখো 3/9 আমরা ভাগের ক্ষেত্রে, ভাগের পরে যদি ভগ্নাংশ থাকে আমরা গুণ চিহ্ন দিয়া এই ভগ্নাংশটাকে উল্টে দিতে পারি। আমরা গুণ চিহ্ন দিয়া 9 নিচে আছে 9 উপরে লিখবো, 6 উপরে আছে 6 নিচে লিখবো। এখন দেখো আমরা এই 9 আর এই 9 কেটে দিতে পারি। এখন এটা হবে কত 1, এটা হবে কত 2, 3 দিয়া ভাগ করলে ঠিক আছে। এখন আছে কত 1/2, এটাকে লেখা যাবে কত 0.5। এটা কি আমাদের নির্ণয় ভাগফল, তাহলে নির্ণয় ভাগফল কত 0.5। নির্ণয় ভাগফল, ভাগফল 0.5। ওকে, এরপর দেখো খ নাম্বারটা, হচ্ছে কি 0.35, 0.35 তার উপর পৌনঃপুনিক ভাগ 1.77 এর উপর কি পৌনঃপুনিক। আমরা কি করব, প্রথমে পুরো সংখ্যাটা লিখে ফেলবো, 35 বিয়োগ করব কি পৌনঃপুনিক ব্যতীত অঙ্কটা, তারপর কি দশমিকের পরে একটা পৌনঃপুনিক, এর জন্য একটা 9, পৌনঃপুনিক ব্যতীত একটা অঙ্কের জন্য কি একটা 0। ওকে, তারপর বাদ চিহ্ন দিলাম। এবার পুরো সংখ্যাটা লিখে ফেলবো, পৌনঃপুনিক ব্যতীত আছে কত 1, 1 বিয়োগ করে দিব, তারপর পৌনঃপুনিক একটা সংখ্যার উপরে আছে এই জন্য কি একটা 9 দিব। তারপর দেখো এই 35 থেকে 3 বিয়োগ করলে থাকে কত 32, নিচে থাকে কত 90, ভাগ কত 16 আর কত 9। ওকে, তারপর দেখো আমরা এটাকে 2 দ্বারা ভাগ করতে পারি। এটাকে 2 দ্বারা ভাগ করলে কত আসে 32 কে 2 দ্বারা ভাগ করলে 16 আসে, এখানে আসে কত 45। ওকে, 16/45। আবার ভাগ চিহ্নের পরে ভগ্নাংশ থাকলে গুণ চিহ্ন দিয়া উল্টানো যাবে, ঠিক আছে। গুণ চিহ্ন দিয়া 9 নিচে ছিল উপরে লিখবো, 16 উপরে ছিল নিচে আসছে। ওকে, তারপর দেখো আমরা এখানে ভাগ করতে পারি, এই 16কে 16 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ। তারপর এই 9 দ্বারা 45কে ভাগ করলে কত হবে 5 হবে। উপরে থাকছে কত 1/5, কেন 1/5 কে যদি আমরা ভাগ করি তাহলে আসবে কত 0.2। তাহলে এটাই কি আমাদের নির্ণয় গুণফল, সরি ভাগফল হবে কি 0.2। নির্ণয় ভাগফল 0.2, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এরপর গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা বলা আছে কি 2.37 ভাগ 0.45। এখন আমরা করতেছি, দেখো প্রথমে পুরো সংখ্যাটা লিখে ফেলবো, বিয়োগ করে দিব কি পৌনঃপুনিক ব্যতীত অঙ্কটা 2, 3। দশমিকের পরে একটা পৌনঃপুনিক, এই জন্য একটা 9 লিখছি। অনাবৃত্ত একটা অঙ্কের জন্য কি হবে 0 হবে, ভাগ দেখো প্রথমে পুরো সংখ্যাটা লিখবো, বিয়োগ করে দিব কি পৌনঃপুনিক ব্যতীত অঙ্কটা, দশমিকের পরে একটা পৌনঃপুনিক এই জন্য একটা 9, একটা অনাবৃত্ত অঙ্ক এই জন্য কি একটা 0। এবার দেখো 237 থেকে 23 বিয়োগ করলে কত থাকে আমরা দেখি, 4, 1, 2, হ্যাঁ 214, আর এখানে আছে কত 90/41। তারপর দেখো 214/90। এবার কি ভাগ চিহ্ন থাকলে, কোনো ভগ্নাংশের আগে ভাগ চিহ্ন থাকলে সেটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে লেখা যায়।
তো 90 নিচে ছিল উপরে লিখবো, 41 কি উপরে ছিল নিচে লিখবো। এখন দেখো এই 90 আর এই 90 চলে যায়। 214 কে আমরা 41 দ্বারা ভাগ করতে পারি। দেখো 214 ভাগ 41, এখানে দেখাই আসছে কত, 5.2195, দেখো 5.2195, এখানে আরো আসছে 1, ঠিক আছে। এইভাবে বারবার কি 5.21951 করে বারবার আসতেছে। তো আমরা এটা লিখে দিতে পারি 5.21951, তার উপর কি পৌনঃপুনিক দিয়ে দেব। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল 5.21951, এটা কি আমাদের অ্যান্সার। এরপর দেখো গ নাম্বারটা করব। গ নাম্বারটাতে বলা আছে কি 1.185 ভাগ 0.24। তো আমরা পূর্বের নিয়মে প্রথমে কি করব, পুরো সংখ্যাটা লিখে ফেলবো 1185। পৌনঃপুনিক ব্যতীত কি আছে 1 আছে, তা আমরা 1 লিখে ফেললাম। তারপর কি দশমিকের পরে 3টা অঙ্কের উপর পৌনঃপুনিক, এর জন্য কি লিখবো 3টা 9 লিখবো। ওকে, তারপর দেখো এখানে পুরো সংখ্যাটা লিখে ফেলবো, 0 বিয়োগ করে দেব। দশমিকের পরে 2টা পৌনঃপুনিক, এর জন্য কি 2টা 9। এখন দেখো 1185 থেকে আমরা কি 1 বিয়োগ করলে থাকে কত, 84। ওকে, নিচে 3টা 9। তারপর দেখো এখানে ভাগ কত, 24/99। ওকে, এখন দেখো 1184, 3টা 9, আমরা কি ভাগ চিহ্নের ভগ্নাংশের আগে ভাগ চিহ্ন থাকলে সেটা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দেব। 99 ভাগ কত, 24। ওকে, এখন দেখো এটা আমরা ক্যালকুলেটরে দিলে কি আসে, উপরেরটা গুণ করে নিচেটা গুণ করব। ওকে, 1184 পূরণ 99 আসবে কত, উপরে আসতেছে 11, 72, 16। তারপর দেখো নিচেরটা গুণ করলে আসতেছে 23, 9, 7, 6। এখন 11, 72, 16 ভাগ 23, 9, 7, 6 আসতেছে 4.8888। এইভাবে কি অনেকগুলা 8 আসতেছে, তা আমরা কিভাবে লিখতে পারবো 4.8, তার উপর কি একটা পৌনঃপুনিক দিয়ে দিব। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় ভাগফল। অতএব নির্ণয় ভাগফল 4.8 কি পৌনঃপুনিক, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো এর মধ্যে আমাদের 18 নম্বর অঙ্কটা করা শেষ। তো পর্ব 10 আমাদের কমপ্লিট হলো। পরবর্তী পর্বগুলো আমরা সবাইকে দেখার জন্য অনুরোধ করব এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিব। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।